হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি দই কাতলা রেসিপি। এই দেখুন, কাতলা মাছটাকে ভালো করে নুন, তেল, হলুদটা দিইনি, নুন, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে আর এই গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। সর্ষের তেলও দিয়েছি বন্ধুরা, দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। আধ ঘন্টা আমার হয়ে গেছে। এই দেখুন, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি কাতলা মাছগুলো হালকা করে ভেজে নেব। কাতলা মাছগুলো হালকা করে আমি ভেজে নেব। মাছটা ততক্ষণ ভাজা হচ্ছে, আমি মিক্সিতে মশলাটা করে নেব। এই দেখুন, 3 ইঞ্চ মতো আদা আর 6-7টার মতন কাজু, আর তার সাথে আমি পোস্তটা দেবো, যেকে পোস্ত। এই পোস্তটা, 1 প্যাকেট পোস্তটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আবার একবার বলে দিই, এতে কাজু আর আদা রয়েছে আর পোস্ত। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো মাছগুলো। অনেকে দই কাতলার মাছ একটু হালকা করে ভাজে, কিন্তু আমাদের ঘরে একদম হালকা করে ভাজাটা পছন্দ করে না, তাই আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু হালকা করেও মাছগুলো ভাজতে পারেন। এই দেখুন, মাছগুলো সব তোলা হয়ে গেছে। এতে এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। তেজপাতা, 2-3 কোয়া ডালচিনি, 2-3টে এলাচ আর 2-3টে লবঙ্গ। ফোড়ন, এবারে এটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। ফ্লেভার আসা অবধি অপেক্ষা করবো, যে একটা সুন্দর ফ্লেভার আসবে তেলটা দিয়ে। গরম মশলা ফোড়ন দিয়েছি, তখন পেঁয়াজ রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বা রসুন বাটার মধ্যে। এতে আরও একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যাবে, কাঁচা লঙ্কার ফ্লেভার। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই আদা, কাজু বাদাম ও পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষাবো। এতে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। দেখুন বন্ধুরা, একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে ভালো করে এটা কষাবো। মিক্সি ধোয়া জলটা আমি অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, আর দেবো একটু চিনি। বন্ধুরা, চিনি অ্যাড করবো, যেহেতু এত টক দই দেবো, তার জন্য এতে চিনিটা দিলে তবে টেস্টটা ব্যালেন্স হবে। আমি চিনি অ্যাড করে দিলাম, আর এতে মশলা ধোয়া জলটাও অ্যাড করে দেবো। দিয়ে এটা একটু ভালো করে কষাবো।
মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষতে হবে। একটু নুন ঝালটা চেক করে নেবেন, নুন ঝাল মিষ্টি একটু চেক করে নেবেন হাতে ফেলে। দেখুন অল্প অল্প তেলটা ছেড়ে এসছে। এবার এতে টক দইটা অ্যাড করে দেবো। দেখুন 3 চামচ মতন আমি টক দই অ্যাড করলাম। টক দইটা দিয়ে একটু আরো ভালো করে আরেকটু কষাবো। এবার তেল ছেড়ে আসলে আমি জল দিয়ে দেবো, একটু গরম জল দেবো বন্ধুরা। আমার কষানো প্রায় হয়ে এসছে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা, কি বলবো আপনাদের, জিভে জল এসে যাচ্ছে। আমি রান্না করছি, আমারই মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, এরকমভাবে আমি যেরকম পদ্ধতিতে বানাচ্ছি এরকম পদ্ধতিতে বাড়িতে দই কাতলা বানিয়ে দেখবেন বন্ধুরা, এক থালা ভাত আপনার এই খাওয়া হয়ে যাবে। দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি বাটি করে গরম জল করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিলাম। এইবার একটু ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু গ্রেভি হলে নামিয়ে দেবো। এতে বেশি জল দেবো না বন্ধুরা, এইটুখানি জল দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটলেই নামিয়ে নেবো। দেখুন গ্রেভিটা আমার হয়ে এসছে। এবার মাছগুলো এতে অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালো মতন ফুটে গেলে দই কাতলা রেডি হয়ে যাবে। আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢেলে নেব। গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি আমার দই কাতলা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যতটা পারবেন। আমাকে একটু ভালোবাসা দেবেন।